নীলফামারীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। নীলফামারীর জলঢাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সেবা সংগঠন। শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে বালারপুকুর স্বপন বাজার এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। চরচরাবাড়ি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক শরীফুল আলম রোমানের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক আব্দুল্লাহ মামুন। ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মনিরুজ্জামান খাজা, আনিসুজ্জামান রাজা, মানবিক সেবা সংগঠনের সদস্যগণ আরো অনেকে। তীব্র শীতে অসহায় শীতার্তদের মানুষের কষ্ট নিবারণের চেষ্টাকে স্বাগত জানিয়েছে সুবিধাভোগীরা। উত্তর বেড়িবন্ধ জামে মসজিদের মুয়াজ্জিন আমি। আমাকে সেবা সংগঠন থেকে আমাকে কম্বল দিলে আমাকে খুব ভালো লাগে। কম্বল তো পাই না, অনেক উপকার আছে। উপকার হয়েছে বাবা, অনুমতি ভালো। এই কম্বলটা পেয়ে আমার বাচ্চা কাচ্চা মনে করে গাদ দিবে, গাদ দেওয়ার পরে উষুম ধরবে, তাদের ভালো লাগবে। এই জন্য আমার খুব আরাম লাগতেছে কম্বলটা পেয়ে। এই সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আজহারুল ইসলাম বলেন, সংগঠনটি করা হয়েছে গরিব ও অসহায় মানুষের জন্য। তাই সমাজে বৃত্তবান ব্যক্তিরাও যদি পাশে থেকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় তাহলে কর্মসূচিগুলো পালনে সহজ হবে। নীলফামারী থেকে ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মানিকের রিপোর্ট। যদি কিছু অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক সেবা সংগঠন। আসলে সংগঠনটি করা হয়েছে ইউনিয়নের অসহায় গরিব মেহনতি মানুষের জন্য। আমাদের প্রথম প্রয়াস ছিল ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং এবং পুষ্টি বিতরণ। অলরেডি আমরা এই কাজটা সম্পন্ন করেছি। আমাদের দ্বিতীয় ধাপে যে প্রোগ্রাম শুরু হয়েছে এটা হচ্ছে কম্বল বিতরণ। আমরা শিমুলবাড়ি ইউনিয়নের অসহায় গরিব মানুষদেরকে খুঁজে বের করে প্রত্যেকের বাড়িতে যে আমরা মূলত এই কার্ডটি দিয়ে এসেছি। আমরা এই জন্য দিয়ে এসেছি, আসলে এইরকম কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আমাদের এলাকায় বিশেষ করে জলঢাকা উপজেলার প্রত্যন্ত শিমুলবাড়ি ইউনিয়নে এই কার্যক্রম বিগত বছর হয়নি। তার প্রয়াস হিসেবে আমি উদ্যোগ নিয়েছি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, আমি একটা প্রতিষ্ঠানে জব করি, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আমি দীর্ঘদিন ধরে কর্মরত আছি বিভিন্ন সামাজিক কাজে। তার ধারাবাহিকতায় এই মানবিক সেবা সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের এই কম্বল বিতরণ ছাড়া বিভিন্ন ধরনের আমাদের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা প্রত্যেক বছরে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। যেমন একজন অসহায় মানুষ সে চিকিৎসার টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, আমাদের ফান্ড থেকে আমরা তার যতটুকু পারি আমরা সহযোগিতা করব যেন চিকিৎসার কাজে ব্যাহত না হয়। আমাদের এর বাইরেও আমরা প্ল্যান নিয়েছি। আমাদের ফান্ড বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব একজন গর্ভবতী মহিলা টাকার অভাবে হসপিটালে নিয়ে যেতে পারতেছে না, আমরা আমাদের এই মানবিক সেবা সংগঠনের অর্থায়নে হসপিটালে ফ্রি ডেলিভারি যাতে করাইতে পারি, আমাদের অর্থায়নে যে ডেলিভারি হয়, এজন্য আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। এই মানবিক সেবা সংগঠনটি আমরা কিছু যুবকদেরকে নিয়ে আমরা এই সংগঠনটি করেছি। বিশেষ করে এলাকায় অনেক বিত্তশালী ব্যক্তি আমাদের পাশে কিছু দাঁড়িয়েছেন। আমরা আশা করব বাংলাদেশ সরকারের কাছে এবং সমাজসেবা অফিসার টিউনো মহোদয় এবং উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গের কাছে আমরা আবেদন করব আমাদের এই মানবিক সেবা সংগঠনটি যাতে দীর্ঘমেয়াদী হয়, তারা আমাদের পাশে থাকবে, আমাদের সহযোগিতা করবে এবং আমরা আমাদের লক্ষ্যে যাতে পৌঁছতে পারি। এই জন্য সমাজের বিত্তশালী থেকে শুরু করে সরকারের উচ্চ মহল পর্যন্ত আমরা আশাবাদ ব্যক্ত করব আমাদের এই ছোট ক্ষুদ্র প্রয়াস যেন আমরা যতদিন বেঁচে থাকবো এবং আমার মারা যাওয়ার পরেও যারা এই কার্যক্রম চলমান থাকতে পারে, আমি এই জন্য ঊর্ধ্বতন ব্যক্তি করব এবং সমাজের যে যারা আছেন তাদের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই।